বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওতে। এই চলতি জুন মাসেই কি প্রকল্পের টাকা দেওয়া হবে এবং কোন কোন কৃষকের অ্যাকাউন্টে আগে টাকা ছাড়া হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি যদি একজন কৃষক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের 5,000 এবং 2,000 টাকার ঘোষণা 22 জুন 2025 রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে একের পর এক যুগান্তকারী প্রকল্প চালু করেছে। তারই মধ্যে অন্যতম এক মানবিক ও কৃষক কেন্দ্রিক উদ্যোগ হলো কৃষক বন্ধু প্রকল্প, যেটি শুধু অর্থের সহায়তা নয় বরং কৃষকদের জীবনে নিরাপত্তা, সম্মান ও ভবিষ্যতের ভরসা এনে দিয়েছে। এই প্রকল্পের সূচনা হয় 1 জানুয়ারি 2019-এ। প্রথম পর্যায়ে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের দাবি মেনে কৃষকদের প্রয়োজন বুঝে এই প্রকল্পের আরও বিস্তৃত রূপ দেওয়া হয়। 17 জুন 2021-এ নতুন সংস্করণ অনুযায়ী চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা পান এবং যাদের জমি 1 একরের কম তারা পান বছরে 4,000 টাকা, অর্থাৎ 2 কিস্তিতে 2,000 করে 4,000 টাকা। এই টাকা দেওয়া হয় দুটো কিস্তিতে, খারিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি মরশুমে অক্টোবর এবং মার্চ মাসের মধ্যে। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে অকাল মৃত্যুর শিকার হন তাহলে তার পরিবার পায় 2 লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করে রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কারোর অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন, এই বছর টাকা কবে দেবে সরকার? নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, কিন্তু 2025 সালে জুন মাসের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি। আগের বছরের রেকর্ড ঘেঁটে দেখা যাচ্ছে 2021 সালের টাকা এসেছিল 17 জুন 2022 সালে, 27 জুন 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে, 26 এপ্রিল, আর 2024 সালে দেওয়া হয়েছিল 12 জুন। এই পরিসংখ্যান দেখে অনেকেই আশাবাদী ছিলেন যে এবারেও জুন মাসের মধ্যেই টাকা আসবে। তবে এখনও পর্যন্ত কিছু ঘোষণা না হওয়া কৃষকদের মনে উদ্বেগ বাড়েছে। সরকারি সূত্র বলছে চলতি বছরও টাকা পাঠানোর প্রস্তুতি চলছে পুরোদমে। ব্লক অফিসের কর্মীদের কথায় খুব শীঘ্রই সুখবর আসবে। কৃষকদের শুধু একটু ধৈর্য ধরতে হবে। আবার একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী 25 জুনের মধ্যে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হতে পারে। যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে 28 জুনের মধ্যেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। অনেক অধিকারী জানিয়েছেন যে কোনো সময় সরকার এই বিষয়ে ঘোষণা করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে তা জানানো হবে। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে নদিয়া,
পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পুরুলিয়া এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই দেরির কারণ কী? মূলত দেখা যাচ্ছে বহু কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি। এই কারণে সরকার টাকা পাঠাতে পারছেন না। রাজ্যের প্রতিটি ব্লক এবং পঞ্চায়েত অফিসে একটি তালিকা পাঠানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কার আধার কার্ড লিঙ্ক রয়েছে আর কার্ডটা এখনও বাকি আছে। যাদের আধার কার্ড লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে, কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না। এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে। আর একদল কৃষক আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন। তাদের অনেকের কাগজপত্রে ভুল বা ঘাটতি ছিল, সেই কারণে এখনও যাচাই করা চলছে। ফলে তাদের টাকাও কিছু দেরিতে আসতে পারে। সব মিলিয়ে বলা যায় কৃষকদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। টাকা কবে আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণা আর নিজের আধার লিঙ্কের ওপর। আধার যদি ঠিক থাকে তাহলে চিন্তার কিছু কারণ নেই। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ঠিক সময়েই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। কীভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা যাবে? এই মুহূর্তে কৃষক বন্ধুর নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্ট এর বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। জেলার এডিএ অফিসে গিয়ে কৃষকরা নিজেদের স্ট্যাটাস দেখতে পারবেন। কৃষি অধিকারীরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। সমস্যার সমাধান হয়ে গেলে কৃষকরা আবার আগের মতো অনলাইনে নিজেদের স্ট্যাটাস দেখতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে শুধু নাম নথিভুক্ত করলেই হবে না, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট থাকাটাও বাধ্যতামূলক। বিগত কয়েক বছর দেখা গেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে সময় মতো টাকা আসেনি। কারণ দুটি বড় ভুল: আধার লিঙ্ক না থাকা ও কেওয়াইসি না থাকা। এই দুই কাজ যদি করা না হয়ে থাকে তাহলে কৃষকের নাম টাকা পাওয়া তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে, আর একবার নাম কেটে গেলে টাকা পাওয়া খুব কঠিন হয়ে যায়। তাই আর দেরি না করে নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিন আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক হয়েছে কি না আর কেওয়াইসি আপডেট হয়েছে কি না। তা আপনি ব্যাংকে গিয়ে সঙ্গে সঙ্গেই আধার লিঙ্কের জন্য অ্যাপ্লাই করবেন না। আপনার যদি ব্যাংকে আধার লিঙ্ক থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আর নতুন করে আধার লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, জমি যেমন নিজের তেমনি ব্যাংকে তথ্য নিজের হাতে ঠিক রাখা দরকার, তাহলে মিলবে সরকারি সহায়তা ঠিক সময়ে। প্রতিবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে কৃষি অফিস থেকে কৃষকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় যাতে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট যেন কেওয়াইসি সহ আপডেট থাকে, কিন্তু বহু কৃষক সময় মতো সেটা করেন না, ফলে সরকার টাকা পাঠালেও তা অনেকের অ্যাকাউন্টে ঢোকে না। ব্যাংকে গিয়ে কেওয়াইসি করার নিয়ম: আপনার ব্যাংকে যান, কেওয়াইসি ফর্ম সংগ্রহ করুন, ফর্ম পূরণ করে সঙ্গে সঙ্গে দিন আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, পাসবই প্রথম পাতার জেরক্স এবং জমা দেওয়া 24 ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে। কোন কৃষকদের আগে 5,000 এবং 2,000 টাকা দেওয়া হবে? গত বছরের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল।
সূত্র বলছে এই বছর অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ানোর সম্ভাবনা কতটা রয়েছে? দেখুন, 2025 সালে রাজ্য বাজেট কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ হয়েছিলেন, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকের আশা করেছিলেন এই প্রকল্পের আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোরও বিরাট সম্ভাবনা রয়েছে। প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এই প্রকল্পে বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, একরাশ ভরসা ও সম্মানের জায়গা তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধুর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা সবারই কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।